পোর্ট ব্লেয়ার থেকে ফেরিতে প্রায় 2 ঘন্টা সমুদ্রে ভেসে পৌঁছানো যায় এই নীল দ্বীপে। জলের রং একদম নীল বলে নয়, ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল জেমস নীলের নাম অনুসারে দ্বীপের নাম নীল। For those of you who found the sea only as comfortable as Rocky Road, please understand that it wasn't Nautica, it wasn't the captain, it wasn't your hostess, it was the unstable... জাহাজের টিকিট কিন্তু আগেই কেটে রাখবেন। সরকারি ফেরিগুলির ভাড়া বেসরকারিগুলির থেকে 3 ভাগের 1 ভাগ বলে যাত্রার দিনের 6 দিন আগে অনলাইন বুকিং শুরু হলেই সরকারি ফেরির সব টিকিট চটপট শেষ হয়ে যায়। 3টি সরকারি ফেরি প্রতিদিন পোর্ট ব্লেয়ার থেকে নীলে যায়, সকাল 6:30, সকাল 11টা ও দুপুর 2:30-এ। নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে অবশ্যই নির্দিষ্ট জেটিতে পৌঁছবেন, কারণ এয়ারপোর্টের মতোই লাগেজ চেক হয়। হ্যাভলক দ্বীপ থেকেও নীলে যাওয়া যায়। নীল জেটি থেকে 1 কিলোমিটারের মধ্যে কিছু হাইফাই হোটেলস আছে। ভাড়া মোটামুটি 2,500 টাকা থেকে শুরু। এছাড়া লক্ষণপুর বিচ 2 এবং ভরতপুর বিচেও কিছু হোটেল আছে। নীল মেন মার্কেটের কাছেই এই হোটেলগুলো শহুরি ধাঁচের বলে যেটি থেকে 150 টাকা অটো ভাড়া করে চলে গেলাম প্রায় 4 কিলোমিটার দূরবর্তী চারিদিকে সবুজ গাছে ছাওয়া এই গ্রিন আইল্যান্ড রিসোর্টে। ডাবল বেডের কটেজ ভাড়া 2000 টাকা। অফ সিজনে একটু দরদাম করা যায়। চেক ইন টাইম সকাল 9টা, চেক আউট টাইম সকাল 8টা। খাবার ব্যবস্থা এখানে থাকলেও পরামর্শ দেব পোর্ট ব্লেয়ার থেকে কিছু বিস্কিট, শুকনো খাবার এখানে বয়ে নিয়ে আসতে। নিলে খাবার দাবারের দাম একটু বেশি। চা কলকাতায় 7 টাকা, এখানে 20 টাকা। একটা সিঙ্গারার দাম 15 টাকা। কলা 60 টাকা কেজি, পাকা পেঁপে 100 টাকা কেজি। এই ছোট্ট দ্বীপে সাইকেল বা বাইক ভাড়া করে ঘুরতে পারেন, না হলে অটোওয়ালারা তো আছেই। হ্যাঁ, টিয়া, বুলবুলি, ফিঙে, ময়নাদের গলা সাদা স্বর্গীয় সকালটা পাবো বলেই তো জিটি চত্বর থেকে এত দূরে এসে বাস করছি। এখানে প্রচুর ফলের গাছ আছে। আন্দামানের সবজি বাগান হলো এই নীল দ্বীপ। চলেছি হেঁটে ভরতপুর বিচের দিকে। একদম পুরো গ্রাম্য পরিবেশ এই নীল আইল্যান্ডের চারিদিকে। 2019 সালে মাত্র 14 স্কোয়ার কিলোমিটারের আন্দামান সাগরের ওপরে অবস্থিত এই দ্বীপটির নাম পরিবর্তিত করে রাখা হয় শহীদ দ্বীপ। এখানে 5টা বিচ আছে। এই ভরতপুর ছাড়াও আছে লক্ষ্মণপুর 1, লক্ষ্মণপুর 2, রামনগর এবং সীতাপুর বিচ। সব বিচই সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তাই অনেক ট্রাভেল এজেন্ট পোর্ট ব্লেয়ার থেকে ফেরিতে চাপিয়ে ঘণ্টা 4 এই দ্বীপটি ঘোরার সময় দিয়ে সেদিনকেই আবার পোর্ট ব্লেয়ার ফেরত নিয়ে চলে যায়। 1 রাত না থাকলে কিন্তু কখনোই এই দ্বীপের প্রাকৃতিক শোভাগুলি দেখা সম্ভব নয়। 4টে বিচ দেখতে অটো ভাড়া নেবে 1800 টাকা। আমরা অবশ্য আমাদের কটেজ থেকে 1.5 কিলোমিটার গ্রাম্য রাস্তায় হেঁটে ভরতপুর বিচে পৌঁছে গেলাম। এই বিচ থেকে 400 মিটার দূরের নীল জেটিতে হেঁটেই যাওয়া যায়। আন্দামান সাগরের ফিরোজা নীল জলে অনেক পর্যটকই জলকেলি করছে। আসলে পরিষ্কার বালির ভরতপুর বিচের সামনে বিচের সমান্তরালে একটা স্যান্ড বার মানে বালির চড়া সৃষ্টি হচ্ছে, ফলে সমুদ্র অগভীর। পরবর্তীকালে হয়তো স্যান্ড বারটি উঁচু হয়ে গিয়ে সৈকতের দিকের সমুদ্রের জলকে মূল সমুদ্র থেকে আলাদা করে দিয়ে একটা লেগুন সৃষ্টি করবে। শুধু জোয়ারের সময় লেগুন ও আন্দামান সাগর মিশে যাবে। বাচ্চারাও নিরাপদে এই সমুদ্রের জল এখানে ভালো ধামসাতে পারে। স্নান করতে চাইলে অবশ্য শুকনো জামা কাপড় সঙ্গে করে আনবেন। ভিজে কাপড় ছাড়বার জন্য পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ঘর আছে। সারাদিন নিশ্চিন্তে এই বিচে গাছের ছাওয়ায় বসে কাটিয়ে দেওয়া যায়। খাবারের দোকান অবশ্য খুব একটা বেশি নেই এখানে, দাম অনেক, মান ভীষণ খারাপ। আর আছে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস, স্পিডবোট রাইড, সোফা রাইড, ডিস্কো রাইড, গ্লাস বটম বোট, স্নরকেলিং। রেট চার্টটা দিয়ে দিলাম। নাম রেজিস্ট্রি করতে হবে সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে। শুধু একদম জলের নিচে গিয়ে স্কুবা ডাইভিং এই দ্বীপে কিন্তু হয় না।
আর এই দ্বীপে কোনো এটিএম নেই, অতএব সঙ্গে করে যথেষ্ট পরিমাণে ক্যাশ আনবেন। একসময় এখানে বসবাস করত আদিম অধিবাসীরা। মূল ভারতবর্ষ থেকে দ্বীপান্তরে শাস্তি পাওয়া মানুষগুলো তাদের সরিয়ে দিয়ে পুরো দ্বীপ দখল করে ফেলেছে। তারা ছিল মূলত বাঙালি, ফলে অধিবাসীরা সবাই এখন কিন্তু বাংলায় কথা বলেন। আন্দামানের বিখ্যাত সব জিনিকোর আইটেমস, শাঁখ সব এখানেই মোটামুটি কম দামে পাওয়া যায়। পোর্ট ব্লেয়ারের সরকারি দোকানটি ছাড়া এত কেনার জিনিস কিন্তু হ্যাবলাকোভ আমি পাইনি, তাই প্রিয়জনদের গিফটগুলো কেনার জন্য এ দ্বীপে পকেটে একটু ভর্তি করে নামবেন। বাজাবার শঙ্খ আছে কোথায়? এইগুলো ছোটগুলো দেখান তো, কিরকম বাজে একটু দেখান তো। কিরম দাম ওটার? এইটা দিদি একটু কম আছে 650, আর এইগুলো 850। এগুলো না অন্যরকম সাউন্ড। এগুলো কিরকম সাউন্ড দেখে? আচ্ছা, ওই জন্য। ভরতপুর বিচের ধারের এই বাজারটিও কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভিডিওটি দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অনায়াসে করে ফেলতে পারেন, সাধ্য মতন উত্তর দেব।